জয়রামবাটি মায়ের মন্দিরে দুর্গাপুজোর প্রস্তুতি। ১৯২৩ সালে জয়রামবাটিতে সারদা মায়ের মন্দির নির্মাণের কাজ শুরু হয়। ২৫-এ শুরু হয় দুর্গাপুজো। প্রথম ৭ বছর ঘটে পুজো হয়েছে। তারপর ২০৩২ থেকে মাতৃমন্দিরে দেবী প্রতিমা আনা হয়। সেই থেকে আজ পর্যন্ত একই রীতি চলে আসছে। দেশ বিদেশের বহু দর্শনার্থী ভক্তদের সমাগম হয় পুজোর কয়েকটা দিন। এমনিতেই জয়রামবাটিতে প্রত্যেক দিনই ভক্ত সমাগম হয়। পুজোর সময় তা কয়েক গুণ বেড়ে যায়। এখানে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মেনে পুজো করা হয়। নবমীতে পুজো দেখতে হাজার হাজার ভক্তরা মাতৃমন্দিরে ভিড় করেন। সেই ছবিটাই আমরা তুলে ধরলাম। স্বামী পররূপানন্দ মহারাজ কি বলছেন শুনবো তার মুখ থেকে। দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। প্রতি বছরের মতন এখানে এবার আবার দুর্গাপূজার আয়োজন সব চলছে। বর্তমানে অনেক ভক্তরাই সব জানতে পেরে গেছে আজকালের ইন্টারনেট আর এইসবের মাধ্যমে যে মায়ের মন্দির প্রতিষ্ঠা ১৯২৩ সালে হয়েছিল। বেলুড়মঠ থেকে সারদানন্দ মহারাজ এসে প্রতিষ্ঠা কাজ সম্পন্ন করেছিলেন। তার ২ বছর পর ১৯২৫ সালে সেই সময়ে যে আর্থিক স্থিতি ছিল, তার মধ্যে দেশের যা পরিস্থিতি ছিল, সেটাতেও ছোট করে যা ব্যবস্থা হয়েছিল, ঘটে দুর্গাপূজা আরম্ভ হয়। সে ১৯২৫ সাল থেকে ১৯৩২ অবধি যা আমরা স্মৃতিকথায় পাই, ঘটেই দুর্গাপূজা হয়েছে এখানে। তারপরে প্রতিমায় পূজা শুরু হয়। যদিও মায়ের নাট মন্দিরটা নির্মাণ কাজ ১৯৫৪ সালে পুরো হয়েছিল। মায়ের আবির্ভাবের শতবার্ষিকীর উপলক্ষে সেটা বানানো হয় এবং দেশ স্বাধীন হয়েছিল বলে কিছুটা সম্ভব হয়েছিল, এবং মায়ের বিগ্রহ প্রতিষ্ঠা করে নিত্য পুজো শুরু হয়, প্রাণ প্রতিষ্ঠা করে। তো এইভাবে নাট মন্দিরে দুর্গাপুজো ভালোভাবে ওই ১৯৫৪ সালের ঠিক পর থেকে শুরু হয়। সেটা চলছিল ১৯১১। তো এখানকার প্রাক্তন অধ্যক্ষ মহারাজ স্বামী অমেরানন্দ মহারাজ সময় ওটা নাট মন্দিরেই দুর্গাপুজোটা পুরো অনুষ্ঠানটা চলত। আর কালক্রমে ভক্তদের সংখ্যা বাড়তে লাগলো। তারপরে ওখানে ভেতরে সবাই বসা, অঞ্জলি দেওয়াটা অসুবিধা হতে লাগলো। তো বর্তমান অধ্যক্ষ মহারাজ স্বামী জ্যোতির্ময়ানন্দ মহারাজ যখন এখানে দায়িত্ব পেলেন ১৯১১ সালে, তো বেলুড় মঠের মতন যেমন করা হয় খোলা লনের মধ্যে, এখানেও সেটা এখানে বাগানে আমরা ১৯১১ সাল থেকে দুর্গাপূজার আয়োজন শুরু করি। সেটাই চলছে। বর্তমানে নতুন করে পুরো স্টিলের মণ্ডপ তৈরি করার চেষ্টা আরম্ভ হয়ে গেছে। আর পুজো যেমন যথারীতি হয় প্রত্যেক বছর সেই হবে। সপ্তমী, অষ্টমী, নবমীতেই ভক্তরা যেমন আসে প্রসাদ পাবে, এবং নবমীর দিন বিশেষ করে বড় করে হয়। মানুষ সব নিজের নিজের জায়গায় পুজো ইত্যাদি অঞ্জলি দিয়ে দেয়। তো সেই নিয়ে নবমীতে ওরা ভক্তরা একটু হালকা হয়ে যায় তাদের নিজের নিজের পুজোর আয়োজনের ব্যবস্থাটা। তো এখানে প্রচুর ভিড় হয়, প্রায় ১৮-২০ হাজার লোকেরা প্রসাদ পায়। তো সপ্তমী অষ্টমীতে কম থাকে ভক্তদের ভিড়, কিন্তু নবমীর দিন ম্যাক্সিমাম হয়, সবচেয়ে বেশি হয়। তা সেই নিয়ে আমাদের সব ব্যবস্থা হয়ে রয়েছে। ভক্তরা প্রসাদ পাবে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীর দিনও পাবে, যেমন থাকে সব। তা এইবারের ১০০ বছর হয়ে যাচ্ছে পুজো, মানে ১০০তম পালন হবে দুর্গাপূজা। আর মায়ের মন্দিরের প্রতিষ্ঠা গত বছর শতবর্ষ পূর্তি হয়েছে, ২০২৩ সালে ওটাও বড় করে প্রোগ্রাম হয়েছিল। তো এইভাবে আমাদের মাতৃমন্দিরের একটা বিশেষ সময় চলছে, যেখানে মাতৃমন্দিরের শতবর্ষ পালন হলো, দুর্গাপূজার শতবর্ষ হচ্ছে এবার। এইভাবে একটা বিরাট বড় ইতিহাস তৈরি হচ্ছে মায়ের মন্দিরের নিয়ে, বা মাতৃমন্দিরের পরিসর নিয়ে। মায়ের আবির্ভাব পর থেকেই যে একটা ১০০ বছর বেশি হয়ে গেল যে, তা সেটা নিয়ে একটা বইও প্রকাশিত হয়েছে এই বছর অক্ষয় তৃতীয়াতে। এটা আমাদের বুক স্টল থেকে পাওয়া যায়। হোয়াটসঅ্যাপ নম্বর আছে 8001183030। এটা আমাদের বুক স্টলে
নম্বর, এখান থেকে অনলাইন মানুষ কিনতেও পারে, হোয়াটসঅ্যাপ রয়েছে। তা সব ভক্তদের আমরা বড় সবিনয় অনুরোধ জানাচ্ছি, সব দলে দলে আসুক, পরিবার নিয়ে আসুক, পূজা দেখুক, প্রসাদ পাক। আপনার নাম? আমি স্বামী পররূপানন্দ, মাতৃমন্দির জগন্নাথ। শারদ প্রাতি বেজে উঠেছে আলোকমঞ্জি। আসছে পুজো, আনন্দে মাতোয়ারা বাংলা। পুজোর দিনে 2000 থেকে 5000 টাকার ক্যাশ প্রাইজ জিততে চান? সুযোগ দিচ্ছে নিউজ বাংলাদেশা। অংশগ্রহণ করুন এক মজার কন্টেস্টে আর জিতে নিন আকর্ষণীয় উপহার। চোখ রাখুন নিউজ বাংলাদেশার পর্দায়।